আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস 10। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একটা ঠান্ডা একটা গরম, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ বারিদ ওয়াহেদ হার। এখানে ওয়াহেদ অর্থ একটা, বারিদ অর্থ ঠান্ডা, হার অর্থ গরম। ওয়াহেদ বারিদ ওয়াহেদ হার, একটা ঠান্ডা একটা গরম। তুমি ওপরে কেন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ফোক অর্থ ওপরে। ইনতা লেশ ফোক, তুমি ওপরে কেন। সব সময় উপরে ঘুমাও, এই বাক্যটির আরবি অর্থ হবে আলাদুল নুম ফোক। এখানে আলাদুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম, ফোক অর্থ উপরে। আলাদুল নুম ফোক, সবসময় উপরে ঘুমাও। সে আরবি জানে না, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, আরবি অর্থ আরবি। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। চীনা কথা বলো, এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম চায়না। এখানে কালাম অর্থ কথা বলা, চায়না অর্থ চীন। কালাম চায়না, চীনা কথা বলো। তারপর সে কথা বলবে, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদিন হুয়া কালাম। এখানে বাদিন অর্থ তারপর বা পরে, হুয়া অর্থ সে, কালাম অর্থ কথা বলা। বাদিন হুয়া কালাম, তারপর সে কথা বলবে। তোমার সাথে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাওয়া সাওয়া ইনতা। এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে। সে মানুষ না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি ইনসান। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, ইনসান অর্থ মানুষ। হুয়া মাফি ইনসান, সে মানুষ না। সে জানে না এটা কি, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম হাদা এশ। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, এশ অর্থ কি। হুয়া মাফি মালুম হাদা এশ, সে জানে না এটা কি। মুরগির মাংস লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা লাহাম দিজাজ। এইখানে আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, দিজাজ অর্থ মুরগি। আবগা লাহাম দিজাজ, মুরগির মাংস লাগবে। বন্ধু রাগ করেছে, কথা বলে না, এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক জালান মাফি কালাম। এখানে সাদিক অর্থ বন্ধু, জালান অর্থ রাগান্বিত, মাফি কালাম অর্থ কথা না বলা। সাদিক জালান মাফি কালাম, বন্ধু রাগ করেছে, কথা বলে না। সে ঘরে আছে, ঘুমাচ্ছে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মৌজুদ গোরফা নুম। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ ঘর, নুম অর্থ ঘুমানো। হুয়া মৌজুদ গোরফা নুম, সে ঘরে আছে, ঘুমাচ্ছে। তুমি ভাবছো আমি ড্রাইভার, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফাক্কার আনা সাওয়াক। এখানে ইনতা অর্থ তুমি, ফাক্কার অর্থ ভাবছ, আনা অর্থ আমি, সাওয়াক অর্থ ড্রাইভার। ইনতা ফাক্কার আনা সাওয়াক, তুমি ভাবছো আমি ড্রাইভার। আমি মানুষ না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ইনসান আনা। এখানে মাফি অর্থ না, ইনসান অর্থ মানুষ, আনা অর্থ আমি। মাফি ইনসান আনা, আমি মানুষ না। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। এখানে আউয়াল অর্থ আগে, লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ কথা বলা, কয়েস অর্থ ভালো। আউয়াল লাজিম কালাম কয়েস, আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে, অবশ্যই সম্মান করবে ভালোভাবে,
এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম এহতারাম কয়েস। এখানে লাজিম অর্থ অবশ্যই, এহতারাম অর্থ সম্মান, কয়েস অর্থ ভালো। লাজিম এহতারাম কয়েস, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস ইন্তজার ওয়াহেদ সাআ। এখানে খালাস অর্থ শেষ বা ওকে, ইন্তজার অর্থ অপেক্ষা, ওয়াহেদ সাআ অর্থ 1 ঘন্টা। খালাস ইন্তজার ওয়াহেদ সাআ, ওকে অপেক্ষা করো 1 ঘন্টা। নাস্তা শেষে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুতুর খালাস আনা ইজি। এইখানে ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। ফুতুর খালাস আনা ইজি, নাস্তা শেষে আমি আসব। কথা ভালো, অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম কয়েস মিয়া মিয়া। এখানে কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। কালাম কয়েস মিয়া মিয়া, কথা ভালো, অনেক সুন্দর। সবাই বিবেকহীন। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মুখ মাফি। এখানে কুল্লু নফর অর্থ সবাই, মুখ মাফি অর্থ বিবেকহীন বা বোকা। কুল্লু নফর মুখ মাফি, সবাই বিবেকহীন। অনেক দিন পর। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াজেদ ইউম বাদ। এখানে ওয়াজেদ অর্থ অনেক, ইউম অর্থ দিন, বাদ অর্থ পর। ওয়াজেদ ইউম বাদ, অনেক দিন পর। আমি আজ পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হাচ্ছেল আল ইউম। এখানে আনা অর্থ আমি, হাচ্ছেল অর্থ পাওয়া, আল ইউম অর্থ আজ। আনা হাচ্ছেল আল ইউম, আমি আজ পেয়েছি। এটা খুব বড়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কবির। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কবির অর্থ বড়। হাদা মাররা কবির, এটা খুব বড়। আমি 1 মিনিট কথা বলবো শুধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ দিগিগা কাল্লাম বাস। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ 1, দিগিগা অর্থ মিনিট, কাল্লাম অর্থ কথা বলা, বাস অর্থ শুধু। আনা ওয়াহেদ দিগিগা কাল্লাম বাস, আমি 1 মিনিট কথা বলবো শুধু। তোমার বাবা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা মৌজুদ। এখানে ইনতা অর্থ তোমার, বাবা অর্থ বাবা, মৌজুদ অর্থ আছে। ইনতা বাবা মৌজুদ, তোমার বাবা আছে? আমার বাবা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা মাফি মৌজুদ। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, মাফি মৌজুদ অর্থ নেই। আনা বাবা মাফি মৌজুদ, আমার বাবা নেই।